রাধে। এখন আমরা একটু ভাগবত পাঠের শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতের রায় রামানন্দ এবং মহাপ্রভু যে আলোচনা করছেন তা নিয়ে একটু আমরাও পাঠ করে আলোচনা করি। কারণ আলোচনা না করলে, এই সমস্ত জিনিস না আলোচনা না করলে ভগবানকে চেনা যায় না, জানা যায় না। ভগবান নিজেই নিজের কথা তো সবই জানেন। মহাপ্রভু তো ভগবানের অবতার, উনি তো সবই জানেন উনি দাপর যুগে কি কি লীলা করেছিলেন। কিন্তু সব জানা সত্ত্বেও উনি রায় রামানন্দকে বারবার কেন প্রশ্ন করছেন? কারণ নিজের কথা নিজের মুখে বললে তো সব কিছু জানে, কিন্তু নিজের কথা নিজের মুখে তো বলা যায় না। অন্যের কাছ থেকে শুনতে যে কতটুকু ভালো লাগে, তাই রায় রামানন্দকে বারবার প্রশ্ন করছেন, হে রায় রামানন্দ, হে বলো না, মহাপ্রভু কৃষ্ণ কিভাবে লীলা করছিলেন, কি করেছিলেন, রাধার প্রেম কিভাবে হয়, গাঢ় প্রেম কিভাবে প্রেম করলে রাধাকে পাওয়া যাবে, ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে। এইভাবে বারবার বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন। বারবার রায় রামানন্দ বলছেন, গীতার শ্লোক দিয়ে বুঝাচ্ছেন, তবুও মহাপ্রভু বলছেন না, এহ হয় আগে কহ আর। কেন এভাবে বলছেন? মানে মধুর সব প্রেম উত্তর হয়, সব উত্তর জ্ঞান মিশ্র প্রেম, এগুলাও বাহ্য বলেছেন মহাপ্রভু, এগুলাকে বাহ্য প্রেম বলেছেন। কিন্তু বারবার এহ বাহ্য আগে কহ আর, বারবার এহ বাহ্য আগে কহ আর কেন বলেছেন? কারণ মধুর প্রেমটা, কান্তা প্রেম, সবচেয়ে প্রিয় মধুর প্রেম যেটাকে বলে, সেই প্রেমটা শোনার জন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের যে গাঢ় মধুর প্রেম, মাধুর্য প্রেম, সেই প্রেমের গুরুতত্ত্বটা অন্যের কাছ থেকে শোনার জন্য তিনি বারবার এহ বাহ্য আগে কহ আর বলছেন। শুনতে এত মধুর লাগে রাধাকৃষ্ণের প্রেমের কাহিনী, এত মধুর। প্রভু জানেন, সবকিছু জানেন, কিন্তু জেনেও বারবার বলছেন আগে কহ আর। রাধা কিভাবে প্রভুকে, প্রাণনাথ গোবিন্দকে প্রেম করতেন উনি নিজেও বলতে পারেন না। এত প্রেম কেন আমাকে করতেন রাধারানী? সেই কথাটা মহাপ্রভু শুনতে বারবার আগ্রহ হচ্ছেন। তখন রায় রামানন্দ বলছেন, আমি আর কি বলবো প্রভু, আপনি যা বলাবেন আমি তাই বলবো। আমি অজ্ঞ মূর্খ, আমার জ্ঞান নেই, বুদ্ধি নাই, বিবেক নেই, আমি কি দিয়ে আপনাকে বুঝাবো? আপনি যে জগতের নাথ গো প্রভু, আমার সে জ্ঞান কোথায়? আমি কিভাবে আপনাকে বুঝাবো? তবে আপনার কথা রাখার জন্য আপনি যা বলাবেন আমি বলবো। তাই এইভাবে বলছেন প্রভু রায় রামানন্দ মহাপ্রভুকে। তখন এভাবে বলছেন, রায় রামানন্দ বললেন, ত্রিজগতে যুগে যুগে শ্রী রাধার অপূর্ব প্রেমের কোনো তুলনা নেই। রাসলীলা চলতে থাকলে রাধা যখন অভিমান করে রাসমণ্ডল ত্যাগ করে চলে গেলেন, তখন শ্রীকৃষ্ণ স্বয়ং গেলেন তার অন্বেষণে। শতকোটি গোপীতে তার কাম নির্বাপন হলো না। এ থেকেই শ্রী রাধিকার গুণ বোঝা যায় যে কান্তা প্রেমেও শ্রেষ্ঠ হলো শ্রী রাধিকার প্রেম। মহাপ্রভু বললেন, রায়, তোমার কাছে যে জন্য এসেছি সেই রস বস্তু তত্ত্ব বিষয় সব শুনলাম। এবারে আমাকে কৃষ্ণ ও রাধার স্বরূপ বিষয় কিছু বলো। এভাবে মহাপ্রভু বারবার প্রশ্ন করছেন।
তখন রায় রামানন্দ কি করবেন? রায় রামানন্দ তো বলছেন, প্রভু আমি যে কিছুই জানি না। আবার রায় রামানন্দ বলছেন, আমি কিছুই জানি না, তুমি আমাকে যা বলাবে তাই বলি প্রভু। তুমি স্বয়ং ঈশ্বর, তোমার লীলা কে বুঝে? আমি নট, তুমি সূত্রধর, তুমি যা করাও তাই করি। আমার জিহ্বা বিনা যন্ত্র, তুমি বিনাদারী, মনে যা আসে তাই উচ্চারণ করে। তারপর তিনি শ্রীকৃষ্ণ তত্ত্ব বর্ণনা করলে। ঈশ্বর পরম কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারী, সর্বকারণ প্রদান, অনন্ত বৈকুণ্ঠ, অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড, সবের তিনি আধার। সচিদানন্দ তনু বজেন্দ্র নন্দন, সর্ব ঐশ্বর্য, সর্বশক্তি, সর্বরস পূর্ণ তিনি। বৃন্দাবনে তিনি অপাকৃত নবীন মদন, কাম গায়ত্রী, কাম বীজে তার উপাসনা। শৃঙ্গার রস রাজময় মূর্তি তার, সর্বচিত্তহারী। তারপর রাধা তত্ত্ব। শ্রীকৃষ্ণের অনন্ত শক্তি, তার মধ্যে তিনটি প্রধান, চেত শক্তি, মায়া শক্তি আর জীব শক্তি। তারই অন্য নাম হলো অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থ শক্তি। সবার উপরে হলো অন্তরঙ্গা স্বরূপ শক্তি। এই স্বরূপ শক্তি হয় তিন রূপ, চিত, সৎ চিত, আনন্দময়। এই আনন্দময় আহ্লাদিনী শক্তি হলো সেই শক্তি যা শ্রীকৃষ্ণকে সুখ বা আনন্দ দেয়। সচিদানন্দময় বিগ্রহ শ্রীকৃষ্ণের এই আনন্দময় আহ্লাদিনী শক্তিরই বিকার, অর্থাৎ প্রেমের পরম সার। মহাভাব রূপিণী হলেন শ্রীমতী রাধারানী। জয় শ্রী রাধে। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখীবৃন্দ হলেন তারই কায়বহ রূপ। তারপর রায় রামানন্দ শ্রীমতী রাধিকার রূপ বর্ণনা করলে তিনি নিরন্তর শ্রীকৃষ্ণের সর্বকাম পূর্ণ করেন। কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকার হলেন তিনি। ও শ্রীমতী রাধিকা ছাড়া অন্য কেউই শ্রীকৃষ্ণের কামনা পূর্ণ করতে পারে না গো। শ্রীমতী রাধিকাই একমাত্র শ্রীকৃষ্ণের প্রেমের বাসনা পূর্ণ করতে পারেন। তাই একাকী রাসমণ্ডল ছেড়ে শ্রী রাধিকাকে নিয়ে একাকী চলে গেলেন ভগবান শ্রী রাধিকাকে নিয়ে। কি প্রেম! এই প্রেমটাই হলো, এই প্রেমের ঋণের জন্য তো মহাপ্রভু হয়ে আবার এসেছেন। কেন রাধারানী আমাকে এত প্রেম করে? এই প্রেমটা কি? আমাকে যেতে হবে এই ভেবে আবার রাধা কৃষ্ণ দুই অঙ্গ এক অঙ্গ হয়ে আবার এসেছেন, রাধার প্রেমের ঋণ শোধ করতে এসেছেন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। জয় শ্রী রাধে।